বিবেক এবং আকল আন্দাজহীন বাংলাদেশি প্রবাসীদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আমরা যারা এক্সাম্পল, আমি খালি মানামা বাঙালি গল্লির কথা যদি বলি, বাঙালি গল্লিতে আমাদের বাংলাদেশিদের কয়টা দোকান ছিল যখন আমাদের ভিসা খোলা ছিল 2014-15 সাল বা 16-17 সাল পর্যন্ত? কয়টা দোকান ছিল আমাদের? সকল দোকান বিশেষ একটা দেশের লোকের ছিল, আমরা ছিলাম কর্মচারী, আমরা ছিলাম বদিল্লা বাঙালি গল্লি। কাস্টমার সব বাঙালি ছিল এবং সেলসম্যানগুলো সব বাঙালি ছিল, আর মালিক সব ছিল বিশেষ দেশের একটা লোক। আমাদের থেকে 600 দিনের করে ভিসার টাকাও নিত, 12-13 ঘন্টা খাড়াইতো, ছুটি দিত না, স্যালারিও দিত কম, এবং আমাদের মাধ্যমে আমাদের দেশি লোকের কাছে 2 নম্বর পণ্য বেশি দামে বিক্রি করাইতো, এবং প্রফিটটাই বিশেষ দেশের লোকেরা নিত। বাংলাদেশিদের ভিসা বন্ধ হওয়ার কারণে বাহারানে আমরা বাংলাদেশিরা যেটুক ফেরেশান, এর থেকে বেশি এই বিশেষ দেশের ব্যবসায়ীরা ফেরেশান। এরা আরো পাগল, এরা হারান না মানে হিডি দুনিয়া হলে ভিসা খুলতো, এরা আরো বেশি ফেরেশান, এরা আমাদের থেকে বেশি ফেরেশান। তো যাক, যেটা বলতে আসছিলাম, এখন কি করছে এরা বাহারানে, কিন্তু এখন মোটামুটি পুলিশ কিল্লা হইতে হলে মোটামুটি বিভিন্ন গার্ডেন দেখেন সব পাকিস্তানিদের দখলে, সকল আসি ফুলে গেছে। প্রচুর পাকিস্তানি, ডাইনে তাকালে পাকিস্তানি, বামে তাকালে পাকিস্তানি, প্রত্যেকটা কাজে পাকিস্তানি, স্যালারিও কম। এখন এরা কি করছে, হেদের এক দেশের লগে আর এক দেশের যুদ্ধ, এই সেই যায় ঝামেলা যতই থাকুক, এখন এরা আস্তে আস্তে বাংলাদেশি সেলম্যানের বাদ দিয়া পাকিস্তানি সেলসম্যান লইতেছে। কেন? হেদের দেশি লোক বেশি, ফাঁকে গিয়ে রাখলে ফাঁকে কাস্টমার গিয়ে আইব, সেল দুটিয়া বাইরব, বেচা কিনে দুটিয়া বাইরব। এই আশায় হেতে অনেবারে পাকিস্তানি সেলসম্যান লইয়া আমাদের বাংলাদেশি সেলসম্যানগুলাকে না করে দিতেছে, না করতেছে। হাফ স্যালারি মে কাম করো, বিজনেস নেই ক্যা করে গাড়া, ফায়দা ইল্লাড়া বাসাতে ফায়দা ইল্লা করতে করতে 5 স্টার হোটেল বানাই দিছে। কি লাভ হলে তুই এত দালালি করি, কি লাভ? ভাই কলেজাটা ফাড়ি যায়। কত বাংলাদেশি এই বিশেষ দেশের লোকের দালালি করে করে আমার কত ক্ষতি করার চেষ্টা করছে। আমার যাতে সামান না দেই করে, হি করে, এমনি সেমনি হামকে তুমকে কত রকমের যে আমার ক্ষতি করার চেষ্টা করছে। এই বিশেষ দেশের লোকের 200 দিনের বেতনের কর্মচারী বহুভাবে ট্রাই করছে যে আমার একটু ক্ষতি করতে, একটু ড্যামেজ দিত। যাক, রাব্বুল আলামিনের দয়া, আল্লাহর রহমতে এখন আল্লাহ টিকে রেখেছে, যা কদিন আমার নসিবে আছে আমি থাকবো। কিন্তু এখন তোমাদের চাকরিতে বাবা চলে যাক। ওই যে দেখেন 2 টিনে মার্কেট কথা দেখেন আছে না, এখন 2 টিনে মার্কেট দেখেন, মানে 1 টাকা থেকে 2 দিনের পর্যন্ত মার্কেট দেখেন আছে না, দেখেন সব কোন দেশি লোক রয়েছে। দেখেন আমি যদি মিথ্যা কথা বলি আমাকে বলেন যে মাসুদ আপনি একটা অযৌক্তিক কথা বলতেছেন। ভাই, আমরা দেশি লোকেরা কখনো ভালো হোক এটা চাই না। দেশি মালিক, দেশি স্টাফ রাখলে হাতে মালিক এত না মালিকেও বই থাকে, হাতে কখনো চাইতো না যে আমার বাংলাদেশি মালিক হাতে 2 টাকা কামাক। আমরা দেশি মানুষকে সাপোর্ট করি না, কিন্তু আমরা শ্রম দিই, গাম দিই, সততা দিই, অন্য দেশের মালিকের কুটিপুতি বানাই দিই। কি আশ্চর্য জাতি আমরা! দেখেন কি আশ্চর্য জাতি আমরা। মাঝে মধ্যে খারাপ লাগে আমার আসলে। আমরা এটা এই অন্তত এই ক্যারেক্টার আমাদের চেঞ্জ করা দরকার। আমরা অন্য আরবির আন্ডারে কাম করলে একরকম, ইন্ডিয়ান আন্ডারে কাম করলে একরকম, দেশি লোকের আন্ডারে কাজ করলে আমাদের চরিত্র আরেক রকম। কেন এমন? আসলে আমরা এক অদ্ভুত কিসিমের জাতি। এইরকম জাতি মনে হয় পৃথিবীতে আর একটা আছে বলে আমার মনে হয়। এত অদ্ভুত আমার মনে হয় যে আর কোনো জাতি আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।